আলসেমি না করে একজন সাধারণ গৃহবধূ কিভাবে সংসার সামলে কমেডি ভিডিও বানিয়ে ব্লগ ভিডিও সাথে মিনি ব্লগ আমি যেভাবে বানিয়ে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। ঘুম থেকে ওঠার সাথে সাথে ভিডিওটা শুরু করতে পারি না, যেহেতু সবার কাছ থেকে সবাই কাজে যাবে। এই জন্য আমি আগে কী করি, রান্নাবাড়িটা করে নিই। রান্নাবাড়ি করা হয়ে গেলে সবাই খাওয়া দাওয়া করে চলে যায় কাজে। এরপর শুরু হয় আমার কাজ। ওই ধরো ব্লগ ভিডিওটা আমি প্রথমে শুরু করি, কারণ ব্লগ ভিডিও বানাতে অনেকটাই সময় লাগে। কখনো কখনো সকালের ব্লগ ভিডিও দুপুর অবধি শেষ করি, কখনো দুপুরে শুরু করলে সেটা রাত অবধি নিয়ে যাই। বেশিরভাগ ক্ষেত্রে রাতে আমার বড় ভিডিও বানানো হয় না, তখন বাড়িতে সবাই চলে আসে আর সবার সামনে না একটু অসুবিধা হয়ে যায়। কেউ আমাকে তেমন কিছু বলে না, কিন্তু তবুও তো নিজেরই একটা কেমন লাগে। আমি মাঝে মাঝে রাত্রেও ভিডিও বানাই। তা যাই হোক, সকালের দিকে ধরো ব্লগ ভিডিও আর মিনি ব্লগটা আমি একসাথে শুরু করি। আমি তো প্রত্যেক দিন দুপুরবেলা মিনি ব্লগ দিই, সকালে শুরু করলে মিনি ব্লগটা শেষ হয়ে যায়। আমি কি করে মিনি ব্লগ বানাই সেটা বলি। যেটা আমি বড় ভিডিও বানাই সেই ক্লিপটার আমি দুটো করে পার্ট নিই, একটা ব্লগ হিসাবে একটা মিনি ব্লগ হিসাবে। তাহলে আমার একই সময়ে দুটো ভিডিও হয়ে যায়। আবার কখনো কখনো এমন করি, যেটা কমেডি ভিডিও বানাচ্ছি সেটার বিটিএস নিয়ে নিই, আর বিটিএস নিলে সেখান থেকেও কিন্তু আমার ভিডিওটা হয়ে যায়। তো মাঝে মাঝে আর কি এইভাবেই চেষ্টা করছি, এইভাবেই ভিডিও আমি কন্টিনিউ করার চেষ্টা করছি। আর সকালের দিকে জানোই তো অনেক কাজকর্ম থাকে। আর কালকে রাত্রেবেলা না আমি বড় কমেডি ভিডিও বানিয়েছিলাম। কমেডি ভিডিও বানালে কিন্তু অনেক জামা কাপড় হয়, আর আমার প্রত্যেক দিন অনেক অনেক জামা কাপড় গোছাতেও হয়। কালকে রাত্রেবেলা যে জামা কাপড়গুলো হয়েছিল আমি এখন সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আমি জানো তো আগের দিন রাত্রেবেলা ঠিক করে রাখি যে সকালে কোন কোন ভিডিও বানাবো আর কোন কোন কমেডি ভিডিও বানাবো। ব্লগ ভিডিও কোন হিসাবে বানাবো, মিনি ব্লগ কোনটা বানাবো, কমেডি ভিডিও কোনটা বানাবো। আসলে কি হয়, অনেক কিছু ভিডিও থাকে তো সব কিছু যদি একসাথে ভাবনা করি সকালে, তাহলে আমার ভিডিওটা ভালো হয় না, একদম খারাপ হয়ে যায়। আর যদি আমি রাত্রেবেলায় সব কিছু ভেবে রাখি, তাহলে সকালে আমি লাইন বাই লাইন সব ভিডিও বানিয়ে নিই। যে কোনো কাজ শুরু করার আগে আমার মনে হয় প্ল্যান করে নেওয়া উচিত। প্ল্যান ছাড়া কাজ করলে সেটা না কখনো সাকসেস হয় না। মানে একটা নির্দিষ্ট দিক থাকা চাই না, নির্দিষ্ট দিক না থাকলে ভিডিওর কোনো মানেই হয় না। শুধু ভিডিও কেন, যে কোনো কাজের ক্ষেত্রেই সেটা। এইদিকে আমাদের বাড়িতে আজকে আবার মিস্ত্রি কাজ করছে, মানে আমাদের বাথরুমটা তো একদম ভাঙা ছিল, সেটাই ঠিক করা হচ্ছে। কদিন পর তো দাদার বিয়ে, এই জন্য বাড়িটা আর কি মোটামুটি যতটা পারছি আমরা সেই হিসাবে ঠিক করার চেষ্টা করছি। আজকে বাড়িতে 3 জন কাজ করছিল, 2টো বউ আর একটা লোক। 3 জনের জন্য 3 কাপ চা বানিয়েছি, আর একটু বেশিও বানিয়েছিলাম। আমার শ্বশুরমশাইও আজকে বাড়িতে রয়েছে, উনি তো ব্যবসায় যাননি, এই জন্য সবাই চা খেয়ে নিয়েছিলাম। কাজ হচ্ছে বাড়িতে, সেটা তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু একটা সমস্যা হয়েছে। কাজ হওয়ার কারণে আমি বাইরে কোনো ভিডিও বানাতে পারছি না। ভিডিও বানাতে দূরের কথা, বাইরে যাওয়াও যাচ্ছে না। আমাদের উঠোন তো একদম ছোট, সেখানে মশলা মেশানো হচ্ছে, সেখানেই সব কিছু ওনারা কাজ করছেন। এই জন্য আমরা ঘরেই ছিলাম আর কি সারাটা দিন। ঘরে আর কতটাই বা কাজ করব, কাজ তো আর বেশি করা যায় না ঘরে। আর কী বা দেখাবো, বাইরে থেকে টুংটাং টুংটাং আওয়াজ হচ্ছে, আমাকে বারবার ডাকছিল ওরা। আজকের ভয়েস ওভারটা দেওয়া একদমই ভালো হচ্ছে না, সেটা আমি নিজেই বুঝতে পারছি। কালকে রাত্রেবেলা আমার ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আর ভিডিওটা আমি এডিটও করতে পারিনি। ঘুমিয়ে আমার 2 চোখ ভেঙে আসছিল। ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করব। ঘুম থেকে উঠেছিলাম 5টার দিকে, এডিট করতে করতে 6টা বেজে গিয়েছে। 6টার দিকে তো আবার ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে উঠে রান্নাবাড়ি করে ভাবলাম ভিডিও এডিট করি 9টার আগে। হচ্ছে না, মানে বাড়ির কাজ এই সেই করতে করতে দেখলাম প্রায় 9:45 বাজে। তখন আর কি করার, কোনো রকমভাবে এডিট করা শুরু করলাম। তার উপর আবার পাশে শুরু হয়ে গেল কীর্তন। কীর্তনের এত আওয়াজ, এত আওয়াজ ভিডিওর মধ্যে মনে হয় শোনা যাচ্ছে। আবার আশেপাশের মানুষরাও ঘুম থেকে উঠে পড়েছে, সবার চিল্লানো শুরু হয়ে গেছে, এই করো সেই করো। কি করব, ভিডিওটা একদম খারাপ হয়ে গেল। কিন্তু আজকে সারাদিন আমি যেই ভিডিওটা বানাবো, আশা করি সেটা আমি যতই রাতে হোক না কেন একদম রাত্রেবেলা সুন্দর করে ভয়েস ওভার দেবো। আজকে দুপুরে তো আমি রান্না করেছিলাম আলুর তরকারি, দুপুরে মানে সকালে আর কি। সেগুলো দিয়ে আমার হাজব্যান্ড এমনি এমনি ভাত খাবে না, মানে ওনার একটু ভালো মন্দ না হলে চলে না। এদিকে আমি দোকানে গিয়ে 2টা ডিম নিয়ে আসছিলাম। এখন আবার ডিমের দাম নাকি বেড়েছে, কদিন আগে 6 টাকা ছিল, এখন আবার 6.5 টাকা। গরম পড়লে জানতাম ডিমের দাম কমে যায়, এখানে দেখি ডিমের দাম বেড়ে যাচ্ছে। চলো, আজকে না আমি প্রথম তাওয়াতে ডিম ভাজা করব। আমি না সবসময় কড়াইয়ে ডিম ভাজা করি, তাওয়াতে কখনো করিনি। তাওয়াতে করলে মনে হয় কি এদিক ওদিক থেকে যদি পড়ে যায়
আজকে একটু ডিম ভাজা করলাম, বেশ ভালোই হয়েছিল, পড়ে যায়নি। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে সঞ্চিতা মণ্ডল দিদিভাই, আমার কাছেও ভাত ভাতই হয় বোন, একদম ঠিক বলেছো। অনেকে থাকে কি মানে ভাত খাবে না, মানে দামি চাল লাগবে, ভালো লাগবে। আমার আবার তেমন কোনো ব্যাপার নেই, একটা হলেই হলো, পেট ভরা নেই কথা, সেটা যেমনই হোক না কেন, দামি কম দামি কোনো যায় আসে না। নাফিসা সুলতানা বলেছো অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, আর আপু রোগোহার টিপস দাও। আমার কাছে রোগোহার বেস্ট টিপস মানে সব থেকে ভালো যেটা উপায় সেটা হলো একটু কাজ করো। আমার মনে হয় একটু কাজ করলে আমাদের শরীর অনেক ভালো থাকবে। সব থেকে বড় কথা কি জানো তো, আমাদের নিজেকে হেলদি রাখতে হবে, একদম যে চিকন হতে হবে তেমন কোনো ব্যাপার নেই, বা আবার অতিরিক্ত মোটা হয়ে গেলে সমস্যা। মানে যাতে নিজের কাজগুলো নিজে করতে পারি, হাঁটাতে কোনো অসুবিধা না হয়, দৌড়াতে গেলে যাতে ক্লান্ত হয়ে না পড়ি, এসবই আর কি একটু ধ্যান রাখতে হবে। বেশি করে জল খাওয়া উচিত। রিফা অফিসিয়াল বলেছো, তোমার কথাগুলো ঠিকই বলেছো, যে যেমন দেখে সে তেমনি শিখে, একদম ঠিকই বলেছো রিফা। দুপুরে না আর কোনো ভিডিও বানানো হয়নি, এখন হলো রাত্রিবেলা, আমি এখন আবার ভিডিওটা শুরু করেছি। যেহেতু সবাই কাজ করে বাড়ি ফিরেছে সন্ধ্যার দিকে, আর আমাদের বাইরে না কোনো লাইট নেই উঠোনে আর কি, একদম অন্ধকার, এই জন্য বাইরে যেই কাজগুলো করেছিলাম সন্ধ্যার দিকে সেগুলো আর ভিডিওতে নিতে পারিনি। রান্না শুরু করে দিয়েছি রাতের, এরপর যেন রাত্রেবেলা আবার কমেডি ভিডিও বানানোর আছে। দিনের বেলা আমি প্রত্যেক দিন বানাই, কিন্তু যেহেতু আজকে বাইরে অনেক আওয়াজ হচ্ছিলো, আর কমেডি ভিডিওতে আওয়াজ হলে একদমই ভালো লাগে না শুনতে। এখন আবার আমাকে রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে। শ্বশুরমশাই এদিকে আমাকে মসুর ডাল এনে দিয়েছে, একটা কুয়াশ ছিল ঘরে, বলে সেটা দিয়ে ডালটা বানিয়ে নাও। এক পাশে ভাত আর এক পাশে ডালটা বসিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম কি মসুর ডালটা না প্রেশারে দেবো, কিন্তু মসুর ডাল প্রেশারে দিলে না একটা আঠা আঠা ভাব হয়ে যায়, সেটা খেতে আবার আমার ভালো লাগে না। এই জন্য আর প্রেশারে না দিয়ে কড়াই বসিয়ে দিলাম। লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মুসুর ডাল হয় কি ওপর দিয়ে না ফেনা ওঠে, এই ফেনাগুলো আবার ফেলে দিলাম। ডালটা ওদিকে সিদ্ধ হতে হতে আমি ছোট করে আলু কেটে নেব। একদম ছোট ছোট আলু ঘরে ছিল, এগুলোর আর খোসা ওঠায়নি, একদম খোসা সুদ্ধা কেটে নিয়েছি। অল্প তেলেই যেন এই আলুগুলো ভাজা হয়, আর বেশ মচমচা হয়, খেতেও অনেক ভালো লাগে। রান্নাবাড়ি প্রায় হয়েই গিয়েছিল, তখন আবার হাজব্যান্ড কাজে থেকে চলে এলো। আমাদের ঘরে তো পুটিং করা হয়েছিল, এখন একটা রং করতে হবে। আসার সময় আমাকে ফোন করেছিল, অনেকগুলো কালার দেখালো, তার মধ্যে একটা কালার আমার ভীষণ ভালো লেগেছে। দাম নিয়েছিল 150 টাকা, বললো কালকে তুমি নিজেই করে নিও। তো দেখা যাক কালকে আমি করতে পারি কি না। এরপর আমি আবার রান্নাঘরে চলে আসছিলাম, ডালটা আমাকে সোমবার দিতে হতো, সেই জন্য রান্নাবাড়ি করে সবাইকে খাওয়াটা দিয়ে দিব। তারপর আমি নিজেও খাওয়া দাওয়া করে তারপর ভিডিও বানানো শুরু করব।